এটাই সে চিরচেনা জায়গা যেখানে একটা মোবাইলের লোক হ্যাঁ আমরা যে গান বাজনা বা আরাম আর এই ভালো কাজের অবদানে তাদের অনেক কষ্ট আছে, তার ভালো কাজের উদ্যোগ নেওয়ার জন্য আজকে ক্ষুদ্র এই জীবনে একটি ছোট্ট ভালো কাজ করার জন্য বাসার থেকে বের হইলাম। বাসার থেকে বের হতেই দেখি অনেকেই আমার জন্য অপেক্ষা করেছিল। আমার এই ক্ষুদ্র জীবনে কেউ আমার জন্য হয়তো বা অপেক্ষা করে নাই, আজকের এই ভালো কাজের জন্য আমার জন্য অনেকেই অপেক্ষা করছে। আজকে একটা কথা দিচ্ছি আপনাকে, আমার এই ভিডিওটি দেখলে আপনার ক্ষুদ্র সময় কখনোই নষ্ট হবে না। এই ভিডিওতে বলা প্রত্যেকটা কথা স্ক্রিন কিংবা সব কিছু মিলে আপনার কখনোই মনে হবে না যে ভুল কিছু কিংবা ভুল পরামর্শ। এই কথাটা জানেন তো, একটু ভালো কাজ আর একটু ভালো সময় পেতে হলে কতটা স্ট্রাগল আর কতটা দিনরাত পরিশ্রম করার ফলে একটা ভালো কাজ আর ভালো সময় আসে, সেটা তো আপনি অবশ্যই জানেন। 90 দশকের মতো নৌকা দিয়ে চলার পরে আবার রিক্সা নিলাম, তারপরেও জানি না কত দূর যাওয়া লাগে। আজকের গন্তব্য একটু বহু দূর। আর চলুন আমরা সবাই নবীনগর সৌন্দর্য দেখতে দেখতে এবার যাত্রাটা শুরু করা যাক। দেখতে দেখতে মনোরম পরিবেশে বেড়া আমাদের এই নবীনগর। স্বপ্নের মতন মনে হয় যে নবীনগরটা যতই দেখি ততই মন ভরে যায়। পকেটে টাকা না থাকলেও তবে কি মুখে হাসি রাখা ঠিকই চলতেছি রাস্তায়। আর রিক্সা দিয়ে ঘোরার মজা একটা আলাদা, সেটা শুধু রিক্সা যারা ঘোরাফেরা করে সেটার মর্ম তারাই বুঝতে পারে। রিক্সায় ঘোরা যে কতটা মজা সেটা শুধু। আর আমি আমার টাকার অভাবে রিক্সায় যে কবে উঠছি তাও আমার মনে নাই। আজকেই মনে হয় প্রথমবার রিক্সায় উঠছি আমার জীবনের। শহরে কিংবা বন্দরে যে কোনো জায়গায় যেতে গেলে আমি রিক্সায় তেমন একটা ব্যবহার করতাম না। আজকে বুঝতে পারলাম আসলে কেন মানুষ রিক্সায় ব্যবহার করে। রিক্সার যে হাওয়া বাতাস লাগে, তারপরে সব কিছু প্রাকৃতিক পরিবেশটা সুন্দরভাবে উপভোগ করা যায়, এই জন্য একটা বেটার অপশন রিক্সা। সত্যি ঠান্ডা বাতাস আর নবীনগরের সৌন্দর্য আমাকে চোখ জুড়িয়ে আর মন ভরে দিচ্ছে। যতই সামনের দিকে যাচ্ছি ততই সৌন্দর্য বেড়ে উঠছে আমার চোখে। একজন মানুষ যদি জীবনকে উপভোগ করতে চায় তাহলে তাকে প্রচুর ঘোরাফেরা করতে হবে আর প্রচুর টাকা পয়সারও তার টাকা দরকার লাগবে। সামনে গেতেই দেখি কিছু মহিষ আর বইস নিয়ে কিছু লোক বাজারে বিক্রি কেনা হয় নাই, এগুলা বেচা কিনা হয় নাই, বাজার শেষ হয়ে গেছে, তার জন্য তার আবার বাসায় ফেরত নিয়ে যাইতেছে আর কি। আজকের এই গন্তব্য অনেক দূর হলো, আমরা দেখতে দেখতে কখন যে চলে আসলাম কাঙ্ক্ষিত সেই জায়গায় নিজেও বুঝতে পারি নাই। প্রাকৃতিক পরিবেশ আর সব কিছু মিলে আমরা যে কখন সেই জায়গায় এসে পৌঁছে গেলাম। তারপরে রিক্সাওয়ালা মামার টাকা নেনা দেনা হয়ে গেল, তারপর আমরা জাস্ট গাছ কেনার জন্য রওনা দিলাম। গাছগুলো দেখতে অনেক সুন্দরই ছিল, মেঘাচ্ছন্ন হওয়ার কারণে আকাশটা মেঘে ঢাকা ছিল, তাই জন্য একটু গুলাটে আসছে আর কি। গাছগুলো যদি বাস্তবে উঠতে যারা দেখবে তারা বুঝতে পারবে গাছগুলো কত ভালো আর এখানের পরিবেশ সব কিছু মিলে আর লোকের অনেক ভালো ব্যবহার করছে আমাদের সাথে। আমরা বলছিলাম আর কি এগুলা কবরস্থানে লাগানোর জন্য জাস্ট নেওয়া হবে গাছগুলা। তারপরে ভাই বলছে যে আমি যতটুকু সম্ভব আপনার কাছ থেকে লাভ করার চেষ্টা করবো না, সব কিছু মিলে আপনাদের অনেকটা ছাড় দেওয়ার চেষ্টা করবো। আর ভাইয়ের কথা বলা আর সব কিছু মিলে ভাই অনেক ভালো মনের মানুষ, বুঝতে পারছি আমরা। আপনাদেরও যদি এই মৌসুমে গাছ কেনা কিংবা লাগানোর প্রয়োজন বোধ করেন তাহলে ভাইয়ের কাছে অবশ্যই আসতে পারেন। ভাইয়ের বাড়ি হলো মলাই বাঙ্গরা। আর যারা নবীনগর ভিতরে আছেন তারা অবশ্যই ভাইয়ের এই নার্সারিতে যোগাযোগ করবেন। ভাই অনেক ভালো মনের মানুষ, টাকা পয়সা তেমন একটা আমাদের কাছে বেশি রাখে নাই। আমরাও বুঝতে পারছি যদি নবীনগর থেকে গাছগুলা কেনা হতো তাহলে আমাদের কাছ থেকে অনেক টাকা বেশি নিত আর তেমন ভালো গাছও আমরা পাইতাম না। এই নার্সারিতে আসার কারণে ভাইয়ের সব কিছু মিলে আমরা অনেক টাকাও কম পাইছি বা ভালো মানের গাছও আমরা সংগ্রহণ করতে পারছি। আপনারা যেগুলো দেখছেন এগুলো হচ্ছে গোলাপ ফুলের গাছ আর কি। আমাদের এখন গাছ কেনা সম্পন্ন হয়েছে, টাকা লেনা দেওয়ার পালা। আর আমরা টাকাগুলো আগে গয়না নিচ্ছি। ভাই বলছে যে অনেক টাকা এসে টাকার সংখ্যাটা নাই বলি, আর টাকা দেওয়া হয়ে গেছে। এখন আমরা গাড়িতে এগুলা তুলমু, আর তোলার পরে আমরা বাসার দিকে রওনা দিব। দিনের অবস্থা তেমন একটা ভালো না, বৃষ্টি আসার সম্ভাবনা আছে, এই জন্য আমরা খুব তাড়াহুড়াভাবে এগুলা করার চেষ্টা করতেছি। সবাই হাতাহাতি করতেছে আর আমি ক্যামেরাটা নিয়ে দাঁড়িয়ে আছি আর কি। ভাইয়া বলতেছে যে না তোমার ধরা লাগবো না, তুমি ভিডিও করো, সমস্যা নেই। আর এগুলো হলো সুপারি গাছ, যেগুলা কবরস্থানের সাইড দিয়ে লাগানো হবে আর কি। আমাদের গাছ কেনা প্রায় সব কিছু কমপ্লিট শেষ, আমরা এখন বাসার দিকে যামুগা। আর দিনের অবস্থা তেমন একটা ভালো না, বলতে পারি না কতটুকু ভিডিও করতে পারি। আর যদি আপনি দেখতে থাকেন। আমরা
দেখতে দেখতে আমাদের স্বপ্নের নবীনগর চলে আসলাম। আর অনেকে এই জায়গাটা চিনবেন না, আর যারা চিনেন অবশ্যই তারা কমেন্ট বক্সে বইলা যাবেন, আর যারা না চিনেন তারা অবশ্যই দেখবেন, তাহলে অবশ্যই আপনিও চিনতে পারবেন। এটা হলো এখানে সৌন্দর্যের প্রাকৃতিক কোনো শেষ নাই। আর বাংলাদেশের অনেক সুন্দরতম জায়গার মধ্যে নবীনগর অনেক সুন্দর একটি জায়গা। আমার মতে আপনিও আসতে পারেন এখানে ঘোরার জন্য। মনোমুগ্ধ পরিবেশ আর আপনার ঠান্ডা হাওয়া আপনাকে অবশ্যই পাগল করবে। যদি শহরের কোলাহল ছেড়ে আপনার গ্রামে আসেন অবশ্যই নবীনগর আসার চেষ্টা করবেন সবাই। নবীনগর সৌন্দর্য বলে শেষ করা যাবে না। আর আমরা প্রায় নৌকার্মীদের তোলার জন্য চারাগুলা নিয়ে এখন বাসার দিকে চলে যাবো। দিনের অবস্থা তো দেখতে বলতে আসি যে ভালো না, এই জন্য ফুল ভিডিওটা করা যায় নাই, মেঘ আইসা পড়ছিল এই জন্য আর ভিডিও করতে পারি। আর এখন তো জানেন বর্ষাকাল আর বৃষ্টি বাদলের দিন, এখনই গাছ লাগানোর একটা মৌসুম। আর আমরা এই গাছগুলো আনছিলাম বৃহস্পতিবারে, আর আজকের কারণে এগুলো আমরা আসলে লাগাইতে পারি না এতদিন। আর আজকে হচ্ছে শনিবার, জানি না ভিডিওটা ছাড়তে একদিন দেরি হবে, তারপরে আস্তে আস্তে হয়তো বা ঈদের দিন আসা পড়বে ভিডিওটা। আর আপনারা তো জানেন যে কবরস্থান আগে কিরকম ছিল, আর ঈদ আসার কারণে তারা দুইজন প্রচুর মেহনত কইরা বা গাছপালা অনেক আবর্জনা ছিল আগে, যদি গুরুস্থানের পাশ দিয়ে হাঁটা যাইতো তো দিনের বেলা অনেক বই লাগতো। আমার নিজের কাছেই কেন বই লাগতো যে এদিক দিয়ে জামু, আর একটা দেখতে অনেক জঙ্গলের মতন ছিল দেখতে। আর এরা দুইজন বা অনেকেই আগেও করছে, তারা অনেক দিন ধরে এগুলার পাতে সময় আর পরিশ্রম করতে করতে। আর বিশেষ করে আমাদের গ্রামের যারা এই ভিডিওটা দেখবেন, আগে তো আপনি দেখছিলেন যে গুরুস্থান কিংবা মা অন্তত একবার হলো বছরে একবার আসছেন, কিংবা আত্মীয় স্বজন কেউ না কেউ মারা গেলে অন্তত এই উসিল্লায় গুরুস্থান আসা হয়েছে। তখন তো দেখছিলেন যে গুরুস্থান কিরকম ছিল, বা কত আবর্জনা আর কত গাছগাছালিতে ভরা ছিল না গুরুস্থানটা দেখতে। কিন্তু আপনি আমার সবারই বই লাগতো যে কেমন জানি একটা জঙ্গল জঙ্গল টাইপের ছিল। আর আমাদের গ্রামের এই ব্যাপারটা দেখলে আমার কাছে ভালো লাগে। এখানে মসজিদ আছে, স্কুল, মাদ্রাসা সব কিছু একই জায়গাতে আমরা উপস্থাপন করছি আর কি। সব ভালো কিংবা স্কুল আছে, এই জন্য সবে শিক্ষা ব্যবস্থাপনা সব কিছু মিলে আমরা এক জায়গাতেই। এটা দেখলে বা কেউ যদি কোনো কাজে এদিকে আসে তাহলে অবশ্যই গুরুস্থানের দিকে একবার না একবার তার নজর পড়বে, কিংবা মৃত্যুর কথা তার একবার হলেও মনে পড়বে। আর গুরুস্থানের পাশ দিয়ে যদি মানুষের কোনো অহংকার থাকে তাহলে আপনি অবশ্যই গুরুস্থানে একবার হইলেও ঘুরে আসে যাবেন, তাহলে আপনি অহংকার মুক্ত থাকতে পারবেন। সেই জায়গা যেখান থেকে মানুষ একবার আসলে দ্বিতীয়বার ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনি যদি 50 বছর বিদেশ কাটান, একটা সময় পর আবার এই দেশের বা বাড়িতে ফিরে আইতে পারবেন, কিন্তু এই জায়গাতে একবার যদি আয় পড়েন তাহলে শেষ, আর জীবনে ফিরে যাওয়ার মতো সুযোগ নেই। অতএব এখানে আসার আগে আপনার মূল্য বুঝে আসবেন এখানে, বুঝছেন? যে আসেন বাপ দাদা চাচা কেউ এক সময় আয়ে, আবার কেউ নতুন প্রজন্ম আবার রেখে যায়। এটাই সে চিরচেনা জায়গা যেখানে একবার মানুষ আসলে আপনি আমি কিংবা সবাই আগে কিংবা পরে সবাই এই জায়গাতে একবার আসতে হবে। এটা হলো গুরুস্থান। কেউ আগে আসে কেউ পরে আসে, তবে কিন্তু এই জায়গায় চিরস্থায়ী, যে একবার না একবার আগে পরে সবাই আসতে হবে। তবে কেউ ছোট বয়সে আসে, আবার কেউ শেষ বয়সে। আসলে আমরা একটা ভালো কাজের উদ্দেশ্যে আসছি আর কি। দেখছিলেন যে গত কয়েকদিন আগে আমরা বৃষ্টির কারণে গাছগুলো শুধু লাগাইতে পারি নাই। আর এটা হচ্ছে মনে করেন সবার কল্যাণের জন্য আর কি। এই জায়গাটা অনেক মলমুক্ত, আবর্জনা অনেক ছিল, এই জন্য এগুলো ঠিকঠাক ভাবে এই গাছগুলো আসলে কিছুদিন আগে দেখছিলেন বৃষ্টির কারণে ফুল ভিডিওটা আসলে করতে পারিনি, বুঝতে পারছেন? অনেক দিন ওয়েদার বর্ষাকাল যেহেতু বৃষ্টি বাদলের দিন, আর এখানে গাছ লাগানোর একটা মৌসুম দেখেছে। এরা অনেক দিন রাত অনেক পরিশ্রম করছে ফুলাহানতে, হ্যাঁ বিশেষ করে কামাইল্লা এরপরে ইব্রাহিম, এরা অনেক পরিশ্রম করার ফলে এই জায়গাতে আসছে। আসলে এই জায়গাটা অনেক আগে যারা গুরুস্থান আসতেন দেখতেন যে কত গাছ গাছালি এরপরে অনেক আবর্জনা ছিল এখানে। তার ফলে হেরা দেখা গেছে কি এটার উদ্যোগ নিয়ে ভালো এরম ভালো ছেলে পেলে সমাজ আছে বললেই দেখেছি। সমাজে এখনো যে আমরা যে গান বাজনা বা হারাম রিলেশনশিপ এগুলাতে যেভাবে অ্যাক্টিভিটি
তারা এগুলার থেকে বিরত থাইকা এসব মানুষ আসে বলেই বা আজও দুনিয়াটা এখনো টিক্কা লইছে আমার মতে। এগুলো সুপারি গাছ বুঝছেন, আর চারিদিক দিয়ে আগে লাগাইছিল এগুলো অনেকগুলা দেখেছি মইরা গেছে আর কি। তেন নতুন কই পড়তে অনেকগুলা দেখেছে, এই কারণে যদি নিচে পড়ে যাইয়া এই বয়ে আমি আসলে আইতেছে না বুঝছেন। আমি আড়ি কিন্তু আমার ওজন কিন্তু 50 কেজি হইব মনে সম্ভবত, কিন্তু আমি এনতে আট থেকে আমি ডোর করে যে যদি এগুলার যে গাতা গুতা যদি নিচে চলে যায় এ বয়ে। আর এই ভালো কাজের অবদানে তাদের অনেক কষ্ট আছে, মনে করেন কি সবারই গ্রামের কম বেশি সবারই পরিশ্রম বা কেউ টেয়া দিয়া কেউ পরিশ্রম কইরা কেউ পরামর্শ দিয়া সবাই যার যার জায়গার থেকে সাহায্য সুবিধা করছে বলে আজকের এই সৌন্দর্যটা বাইরে আসছে। আমি মনে করি আর কি যে কেউ আমি কিন্তু আসলে 10 টাকাও দিতে পারিনি, তাও দেখা গেছে কি আমার ইচ্ছা একদিন আসলে ভালো কিছু কর্ম জীবনে বা মানুষের কল্যাণে বা সমাজের কল্যাণে ভালো কিছু কর্ম ইচ্ছা আছে। তবে মানে একটা ইচ্ছা থাকলে কিন্তু এক সময় ইচ্ছা থাকে, মানুষের টাকা পয়সা থাকে না বুঝছেন। আর আমার ওই লোকে হেইডা এখন সময় আছে কিন্তু টাকা পয়সা নেই আমার কাছে 10 টাকাও। চারিদিক দিয়ে মনে করেন কি সুপারি গাছ লাগানো হইতেছে। Gasolina sana. এটা হচ্ছে আমার জীবনে একটা সবচেয়ে বড় ভালো কাজ। আমি আমার নিজের জন্য এটা করছি, টাকা পয়সা এটা সবার জন্যই। মনে হয় যে আমার জীবনে যদি ভালো কাজ করে তাই এটাও একটা ভালো কাজের মধ্যে একটা কাজ আর কি, যে সবারই এটা করা দরকার। যেহেতু কি আমাদের বয়স হয়তো বা 20, 25, 22 বছর হয়ে গেছে গা, আর বড় জোর বাঁচলেই না দেখেছি কি বাংলাদেশের গড়ায় গিয়া একজন মানুষ 60 থেকে 70 বছর বাঁচে। আপনি আমার আয়ু সেই এরকমই তো হবে, এর বেশি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে প্রায় আমরা 3 ভাগের 1 ভাগ সময় কাটাই লিছি এই দুনিয়ার পিছে, আর 2 ভাগ সময় আছে। আর যৌবনকাল এমন একটা সময়, এমন সময় আল্লাহ তাআলার ভালো কাজ কিংবা ভালো পরামর্শ কেউ টিয়া দেয়, কেউ জাকাত দেয়, কেউ সবাই সবার জায়গার থেকে ভালো কাজের জন্য সহযোগিতার হাত বাড়াবেন। আর এরা অনেক কষ্ট মষ্ট করছে, নিজের টাকা দিয়া বা শ্রম দিয়া অনেক কিছু করে তারা এগুলা ম্যানেজ করছে আর কি। হঠাৎ করে কিন্তু এটা দেখছিলেন কত জয় জঙ্গল আসলো, এটা তার হঠাৎ করে জায়গা না,
দেখে সবাই যার জন্য বিদেশ গেছেন, যারা বিদেশ গেছেন তারা অবশ্যই তাদেরকে দেখবেন, তাদের কথা। আপনারা অন্তত 20-25 হাজার টাকা মাসে ইনকাম করেন, হ্যাঁ থেকে 500-1000 টাকা যদি দেন তাহলে তেমন খুশি হইবে না ফ্যামিলির বা আপনার, ঠিক আছে? মনে করেন কি কিছু গোলাপ ফুল গাছ আছে, এগুলা মূলত কি জোরের কারণে মারা গেছে আর কি, যদি আবার লাগালো হয় ঠিক হয়ে যাবে। দেখছিলাম আমরা গাছগুলা অনেক দূর থেকে, প্রায় ইব্রাহিমপুর থেকে এগুলো আনা হয়েছে, বুঝছেন? মানব হয়ে জন্মাছে যেহেতু মনা, মৃত্যু তোমাকে বরণ করতে হবে, আগে কিংবা পরে এই গাড়িতে একবার চড়তেই হবে। মৃত্যু নামক গাড়ি তোমাকে একদিন না একদিন গ্রাস করবে, এটাই প্রকৃতির নিয়ম। বাবার আগে সন্তান, সন্তানের আগে বাবা, এটাই প্রকৃতির নিয়ম। কেউ কার কখন কিংবা কিভাবে কেউ মৃত্যুবরণ করে তার কেউ নিশ্চয়তা কেউ বলতে পারবে না। কিংবা এই দুনিয়ার আসার পূর্বে যদি মানুষ তার জানতে পারতো তার নির্ধারিত আয়ু কিংবা এতদিন সে বাঁচবে, কিংবা বাবার আগে সন্তান মারা যাবে, কিংবা 1 বছর কিংবা 2 মাস কিংবা যুগ পরে সেই ব্যক্তি মারা যাবে, সেই মানুষ হয়তোবা আমার মতে আমি যদি জানতে পারতাম যে আমি 1 বছর কিংবা 1 যুগ পরে মারা যাবো কিংবা কালকে মারা যাবো, তাহলে হয়তোবা এটা জানা ভালো ছিল। আমি আমার আব্বার মুখের তো একটা কথা শুনছিলাম, আজকে আমার এত জমি জমা কিংবা তোমরা 5 ভাই, আজকে আমার 2 কান হাতের বাড়ি আছে কিংবা অনেক জমি জমা আছে, তা নিয়ে আমি সন্তুষ্ট। দেখবা এক সময় পর তোমরা 5 ভাই 2 কান হাতের বাড়ি তো থাকতে পারবে না, কিন্তু আমরা এই গুরুস্থানটা কিংবা 2 থেকে 2.5 কান হাতের জমি হইব, অথচ কত যুগ যুগ ধরে মানুষ এখানে শুয়ে আছে। কেউ দ্বন্দ্ব ফাসাদ কিছু কাজ্যা কীর্তন কখনো কি শুনতে পারছেন যে তারা একজনের উপর একজনের কবর দেওয়া হয়েছে কেন, তা নিয়ে কত ঝগড়া মারামারি? তার কিচ্ছুই নেই। একজন মানুষ মারা গেলে তার জীবনে আর কিচ্ছুই থাকে না, তার জীবনে কেবল শুধু তাহে ভালো কাজ আর ভালো কিছু কইরা গেছে কিনা দুনিয়াতে, সে 60 বছর কিংবা 15 বছর বয়সের ভিতরে সে ভালো কাজ কতটুকু করছে, এটার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুন্দর একটি জান্নাত অথবা জাহান্নাম উপহার দেয়। আসুন আপনি আমার ডিসাইড করি কোনটা, জান্নাত কিনা জাহান্নাম। আপনি আমার এই 60 বছর 20 বছর 15 বছর বয়সে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন ক্যাটাগরিতে পড়তে চান। সুন্দর চেহারা আর উচ্চ বংশে জন্ম নিয়ে আর পকেট ভর্তি টাকা নিয়ে নিজেকে কখনোই প্রতিষ্ঠিত মনে করিও না। বোকার মতন প্রতিষ্ঠিত হয়েছে সেই মানুষ, যেই মানুষ 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে পারে, সেই একজন প্রতিষ্ঠিত আর দিনদার মানুষ, তাকেই বলা হয়। তুমি শুধু এই দুনিয়ার 60 বছরের জন্য টাকার জোর আর মাতাব্বরি আর যত কিছুই কও, এটা শুধু 60 বছর পর্যন্ত তোমাকে নির্ধারণ করা হবে। 60 বছর পরে তুমি কি করছো সেটার প্রতি কর্মের ফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রত্যেকটা দিন ক্ষণ সময় সেকেন্ড সব কটারই হিসাব নিকাশ আল্লাহর কাছে দিতে হবে। সেই কথাটা মনে রেখে এই দুনিয়াতে জীবনযাপন কইরো। আর যদি মনের ভিতর বেশি অহংকার চলে আসে তাহলে কবরস্থানের পাশ দিয়ে একবার ঘুরে যায়, দেখা যায় কত নামি দামি ব্র্যান্ডের কাপড় পরা কিংবা কত লাক্সারিয়াস জীবনযাপন করা মানুষগুলো এখানে শুয়ে আছে, তাদের 3-3.5 হাত মাটির নিচে, তাদের কোনো খোঁজখবরই আমরা আজও নিতে পারি নাই। কিসের জন্য এত অহংকার আর কিসের টাকার এত বহারি করো তুমি? তুমি তো সেই মানব যাকে 2 ফোঁটা নাফাক পানি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে প্রেরণ করেছে। আমাদের মতো নিকৃষ্ট আর শ্রেষ্ঠ মানব এই দুনিয়াতে আর কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করবে না। আর আমরা মাটির উপরে যেই জুলুম অত্যাচার করে ঘুরে বেড়াচ্ছি, এই পাপের ফল আমাদেরকে একদিন না একদিন উপভোগ করতে হবে। সেটা মনে রাখাই জীবনে প্রত্যেকটা পা বাড়াতে হবে। বাংলায় একটা কথা আছে, ফেলে আসার সময় সব সময় সুন্দর হয়। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আজকে যেই দিন আমি জীবনে পার করতেছি, এটাই আমার সবচেয়ে বড় সুন্দর দিন আর ভালো দিন। তার থেকে ভালো দিন আর সুন্দর দিন এই জীবনে আর না হতে পারে। আমি এই 20-22 বছর বয়সে যা উপভোগ করতে পারতাছি তাই হয়তো বা অন্য কারো কাছে বিলাসিতা কিংবা লাক্সারিয়াস জীবনযাপন, যার যার জায়গার থেকে সম্পূর্ণটাই
নির্ধারণ করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকেই। তোমার জীবনে যা পাওয়ার তা তুমি অবশ্যই পাইবা, যা না পাওয়ার তার জন্য কখনোই আফসোস কিংবা হাহাকার করো না। আল্লাহ যদি ভাগ্যে কিংবা কর্মে তাহলেই খেলা হয়, তা অবশ্যই হবে। আজকে বিদেশ যাইতে পারছো না তাতে কি, আমার কোনো আক্ষেপ নাই। আমার বয়সে অনেকে বিদেশ চলে গেছে, কত টাকাই না কামাইতেছে, তার জন্য আমি কখনোই আফসোস বোধ করি নাই। আমার আল্লাহ তাআলা যদি আমাকে বাড়িতে রাখাই বড় করতে চাই, তাহলে অবশ্যই আমি বাড়িতে রাখাই বড় হমু। আর যদি আল্লাহ তাআলা আমাকে আমেরিকা কিংবা নিউ টাউনে আমাকে বড় করতে চাই, তাহলে আমি সেইখানেই বড় হইতাম। আমাকে হয়তো বা ফুটপাতে কিংবা ভাগ্যক্রমে আমাকে হয়তো বা ফুটপাতে আর রাস্তার মোড়ে ঘুমাতে হতো। এই জন্য আমি এটা ভেবেই আমার রবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমাকে অত ভালোভাবে এত সুখীময় জীবনযাপন করার জন্য আমি যে 3 বেলা ভাত পেট ভরে খাইতে পারছি, এটাই তো আলহামদুলিল্লাহ। আর থেকে সুখের আর এই দুনিয়াতে কি হতে পারে। আর এটাই আর এই মানব জীবন কখনোই সুখের হতে পারে না। মানব জীবনে কষ্ট লেগেই থাকবে, একটার পরে একটা, কখনোই শেষ হবে না। এটাই মানব জীবনের প্রতি কর্মের ফল। আমরা যদি আমাদের এই 20-22 বছর বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দেই, তাহলে অবশ্যই তিনি আমাদেরকে ভালো উত্তম কিছুই সবসময় দান করবেন। কার হাতে দামি ফোন আছে, কার পকেটে টাকা আছে, কার কাছে বাইক আছে, এগুলা দীক্ষা জীবনে কাউকে সফল মনে করেন না। যেখানে গিয়া যার কাছে দামি ফোন আছে তারও আরও বড় স্বপ্ন রয়ে গেছে, যার কাছে একটা দামি বাইক আছে তারও জিক্সার কিংবা পালসার কেনার স্বপ্ন রয়ে গেছে। স্বপ্ন মানুষকে নিয়ে বাঁচতে হবে। যদি আপনি আপনার কৃতজ্ঞতা আর নিজের কাছ থেকে আপনি সন্তুষ্ট বোধ না হন, তাহলে আপনি কখনো সুখী মানুষের তালিকায় এই দুনিয়াতে পড়বেন না। আপনি যদি হাই আর হতাশতার মাঝে সবসময় ডুবে থাকতে চান, তাহলে অন্যের দিকে না, নিজের দিকে তাকান। আপনার একটা কথারও মূল্য আছে। আমার এই কথাগুলোর মধ্যেও কিন্তু টাকা ইনকাম আছে। আমি যে আপনাকে এই কথাগুলো বলতাছি, আমার এই যোগ্যতার কারণে কিন্তু আমার কথা বলার উপরও টাকা ইনকাম হয়। তাহলে বুঝতে পারেন, প্রত্যেকটা পরিশ্রমের ফলে প্রত্যেকটা জিনিসই একদিন না একদিন সোনাতে রূপান্তরিত হইব। আপনি কিংবা আমি যে 2-4 বছরের পরিশ্রমের ফলে আমার কথা বলাতে কিন্তু টাকা ইনকাম হয় আজকাল, বুঝছেন। এই টাকা কিন্তু আমি উড়াই না, ঠিক আছে। আমার কথা তো কিন্তু টাকা ইনকাম হয়। আপনি কিংবা আমরা কিন্তু সাস্টলে কিংবা বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন কথাবার্তা কিংবা পোস্ট করে, তাতে কি কোনো লাভ হয়? যাদের পেজ কিংবা ভালো সোশ্যাল মিডিয়াতে ভালো একটা পর্যায়ে আছে, তাদের কথা বলাতে কিন্তু টাকা ইনকাম হয়। এটাই তাদের যোগ্যতা, এটা তাদের মেহনত কিংবা তার পরিশ্রমের ফলে তার কথা বলার পরে টাকা ইনকাম হয়। তাহলে বুঝতে পারছেন, আপনি যদি কোনো কিছুর ছোটো মনে না করে দেখেন, তাহলে অবশ্যই আপনি একদিন বড় কিছু হইতে পারবেন। এটা আমার দীর্ঘ বিশ্বাস। আপনার পরিশ্রম কিংবা আপনার যোগ্যতা যদি যে কোনো জায়গাতে, এক একজন মানুষের এক এক দিকে যোগ্যতা, আপনার দুনিয়ার জন্য যদি কিছু করেন, তাহলে অবশ্যই দুনিয়া আপনাকে দিবে। আর যদি আখিরাতের জন্য কিছু করেন, তাহলে আপনাকে অবশ্যই আখিরাত দেবে। দুনিয়ার কিছুই আপনি পাইবেন না। এটাই বাস্তব চরিত্র। এই দুনিয়াতে আপনি যা কিছু করবেন তা আপনার সন্তানেরা নিজ দায়িত্বে পাওয়া যাইব। আর যদি আপনি আপনার রবের জন্য কিছু কইরা যান কিংবা আখিরাতের উদ্দেশ্য কইরা কিছু ভালো কাজ এই দুনিয়াতে রাইখা যান, তাই শুধু আপনার পরকালে কাজে আসব। এটা আপনার মনে রাখতে হইব যে দুনিয়ার যা কিছু আছে, আপনার সন্তানরা একটা সময় পর আপনি যদি মারা যাবেন, তার ওয়ারিশ তারা কিন্তু আপনি হয়ে যাব, কিন্তু তার কোনো যোগ্যতা কিংবা মেহনত লাগবে না। আপনি যদি একটা 5তলা বাড়ি বানাই দিয়ে যান আপনার সন্তানকে, তাহলে তাকে বইলা যাওয়া লাগবে না যে আমি মরে যাওয়ার পরে অন্য কাউকে এটা নিয়ে যাব। আপনার সন্তান আপনার বাড়ির মালিক এমনিতেই হয়ে যাব। আর যদি ভালো লাগে, অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন।